শুনতে কিছুটা অবাক লাগলেও বাংলাদেশ বেঞ্চ লেখা একই মডেলের 8টি বাস যুক্ত হচ্ছে লাল সবুজ পরিবহনের ফ্লিটে। বাসের সবচেয়ে অ্যাট্রাকটিভ পার্ট হলো বাসের সাইড গ্লাসে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা কালেমাটি। বাংলার প্রতি ভালোবাসা থেকে লেখা হয়েছে বাংলা আমার আমি বাংলার। সব মিলিয়ে লাল সবুজের মুসলিম রাষ্ট্রের বাংলাদেশকে যেন রিপ্রেজেন্ট করে লাল সবুজ পরিবহন এই বাসটি। এই বাসের অসাধারণ বডি ডিজাইন অ্যাট্রাক্ট করবে যে কোনো কাউকে। যে কোনো কারো কাছে মনে হতে পারে বাইরের দেশ থেকে এই বাসগুলোকে তৈরি করা হয়েছে, তবে বাইরের কোনো দেশ নয়, বাংলাদেশের ক্লাচ মোটরস নির্মাণ করেছে এই বাসগুলোকে। শুধুমাত্র বডি নয়, বরং ওয়ান অফ দ্য মোস্ট গর্জিয়াস ডিজাইনের ব্যাগ সমৃদ্ধ বাস এটি আমাদের দেশের। বাসের ফিনিশিং এর কথা যদি আসি, তবে 100-তে 100 ফিনিশিং দেওয়া হয়েছে এই বাসগুলোতে। অরিজিনাল হেডলাইটস ইউজ করা হয়েছে এই বাসগুলোতে, পাশাপাশি অরিজিনাল টেল লাইটও ইউজ করেছে তারা। বাসের বডি শেপ এবং ফ্রন্টের কাজ দেখে মনে হতে পারে এই বাসটি সম্পূর্ণ বাইরের দেশ থেকে তৈরি হয়ে আমাদের দেশে এসেছে, তবে বর্তমানে আমাদের দেশের ওয়ার্কশপগুলোর কাজ বাইরের কোনো দেশের ওয়ার্কশপের চেয়ে কোনো অংশেই কম নয়। যার পারফেক্ট এক্সাম্পল লাল সবুজ পরিবহনের এই বাসগুলো। 8টি বাসের ভিতর একটি বাস ইতিমধ্যে গ্যারেজ থেকে বের করা হয়েছে, অন্য 7টি বাসের কাজও অনেকটাই শেষ। ইনিশিয়ালি এই বাসগুলো ঢাকা থেকে নোয়াখালী রুটে সার্ভিস দিচ্ছে, তবে সম্ভাবনা রয়েছে এই বাসগুলো দিয়ে তাদের ঢাকা থেকে কক্সবাজার রুটটি চালু হওয়ার ব্যাপারে। এবং ঢাকা থেকে কক্সবাজার রুটটি ওপেন হলে সেই রুটে তারা স্লিপার বাসও অ্যাড করতে পারে। এই বাসগুলোর অসাধারণ বডি ডিজাইনের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার ক্লাস মোটরস। এবার আসি এই বাসগুলোর ইন্টেরিয়র পার্টটি সম্পর্কে। এটি একটি 40 সিটের ইকোনমি ক্লাস বাস। ইকোনমি ক্লাস দ্বারা বোঝানো হয়েছে এই বাসের বোথ সাইডেই দুটি করে সিট রয়েছে।
বাসের ফ্রন্ট গ্লাসটি দুটি আলাদা গ্লাসে বিভক্ত থাকার জন্য সূর্যের আলো এবং অপোজিট অপারেটরসের পাওয়ারফুল হাই বিমস থেকে অনেকটাই সেফ থাকবে যাত্রীরা এই বাসটিতে। বাসের সামনে রয়েছে একটি এলইডি টিভি সেট এবং একটি এলইডি ক্লক। পাশাপাশি এই বাসগুলোর কুলিং ফিচারও অনেকটাই ভালো। বোথ সাইডে দুটি করে সিট থাকার জন্য এই বাসের সিটের সংখ্যা তুলনামূলক বেশি, যার ফলে এই বাসগুলোর ভাড়াও অনেকটাই কম। বাসটি ইকোনমি ক্লাস করার ফলেই নোয়াখালী রুটের যাত্রীরা খুবই অল্প প্রাইসে এই বাসগুলো অ্যাফোর্ড করতে পারবে। সিটের ঠিক উপরে রয়েছে লাইটস এবং দুটি এসি কন্ট্রোলার। সাধারণ সময়ে এই বাসগুলোর প্রতি সিটের ভাড়া মাত্র 400 টাকা, কিন্তু বর্তমানে করোনাকালীন সময়ে 60% বর্ধিত ভাড়ায় এই বাসগুলোর ভাড়া বর্তমানে 650 টাকা। এই বাসটি 40 সিট হওয়ার পরও এই বাসটিতে লেগ রেস্টের সুবিধা রয়েছে, পাশাপাশি বাসটিতে লেগ স্পেসও রয়েছে মোর দ্যান এনাফ। লেগ রেস্ট এবং লেগ স্পেসের এই কম্বিনেশন সাধারণত অন্যান্য বাসে পাওয়া যায় না, তবে এই বাসটির চেসিস 12 মিটার হওয়ার জন্যই এক্সট্রা লেংথের সুবিধা রয়েছে এই বাসটিতে। প্রতিটি সিটের সাথে রয়েছে নেক রেস্টের সুবিধা। তবে না থাকার মধ্যে যে জিনিসটি রয়েছে সেটি হচ্ছে চার্জিং পোর্ট। এই বাসগুলোতে চার্জিং পোর্টের সুবিধা থাকলে বাসগুলো যাত্রীদের জন্য আরো বেশি সুবিধাজনক হতো বলে আমি মনে করি। তো এই ছিল মোটামুটি লাল সবুজ পরিবহনের ব্র্যান্ড নিউ এই বাসগুলোর ইন্টেরিয়র রিভিউ। এবার আসি এই বাসগুলোর মডেল এবং চেসিস সম্পর্কে। আশোক লেল্যান্ড 12 মিটার চেসিস ইউজ করা হয়েছে এই বাসগুলোতে। এই বাসগুলোতে বাংলাদেশ বেঞ্চ লেখা হলো বাংলাদেশে মূলত কোনো বাসের চেসিস উৎপাদন করা হয় না। আশোক লেল্যান্ড 12 এমইভি মডেলের দুটি ভেরিয়েন্ট চেসিস আমাদের দেশে সার্ভিস দিয়ে থাকে, যার মধ্যে একটি আশোক লেল্যান্ড 12 এমইভি ইডিসি ভার্সন এবং অপরটি সিআরএস ভার্সন। এই দুটি ভার্সনের মূল পার্থক্য মূলত এদের হর্স পাওয়ারে। যেখানে ইডিসি ভার্সনের হর্স পাওয়ার 180 এইচপি, সেখানে সিআরএস ভার্সনের হর্স পাওয়ার 225 এইচপি, যা বাংলাদেশে সার্ভিস দেওয়া আশোক লেল্যান্ডের সব ধরনের মডেলের ভিতর সবচেয়ে হর্স পাওয়ারধারী মডেল, এবং আমার মতে বাংলাদেশে আশোক লেল্যান্ডের সবচেয়ে ভালো বাস। এই বাসগুলো ইডিসি ভার্সনের নাকি সিআরএস ভার্সনের এই ব্যাপারে আমি 100% শিওর নই, তবে আই গেস এইগুলো সিআরএস ভার্সনের বাস। এই বাসগুলোর কভার ছিল আমাদের জন্য ওয়ান অফ দ্য মোস্ট টাফেস্ট কভার, কারণ ক্লাস মোটরসের লোকেশন আমাদের থেকে অনেক দূরে, প্লাস সারা দিনই বৃষ্টি ছিল। কিন্তু ক্লাস মোটরস এই বাসগুলোকে এত ভালোভাবে বিল্ড করেছে যে এই বাসগুলোর কভার দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না আমাদের কাছে। ভিডিও শুরু থেকেই আমি একটি কথা বলতে যাচ্ছিলাম, আর সেটি হচ্ছে বাংলাদেশ থেকে অন্যান্য আন্তর্জাতিক সব রুটে বাস সার্ভিস বন্ধ রয়েছে করোনার জন্য। শুধুমাত্র বাংলাদেশ থেকে নোয়াখালী একমাত্র রুট যেখানে ইন্টারন্যাশনাল সার্ভিস চালু রয়েছে। কিন্তু শুধুমাত্র আমার এক্স নোয়াখালীর বাসিন্দা হওয়ার জন্যই আমি এই লাইনটি ইউজ করে ফেললাম। সরি নোয়াখালীবাসী, প্লিজ ডোন্ট মাইন্ড। এই বাসের ফ্রন্ট গ্লাসে এবং সাইড গ্লাসে কালেমা লেখা রয়েছে, যা এই বাসটির সৌন্দর্য বৃদ্ধিতে অনেক বড় ভূমিকা পালন করেছে বলে আমি মনে করি। বাসের ড্যাশবোর্ডটি স্ক্যানিয়া SR2X এসজি প্রাইমের মডেলকে অনুসরণ করে নির্মাণ করা হয়েছে। এছাড়া বাসটিতে রয়েছে একটি অ্যানাউন্সমেন্ট মাইকের সুবিধা। তো এই ছিল লাল সবুজ পরিবহনের ব্র্যান্ড নিউ এই বাসগুলোর ওভারঅল রিভিউ। দেশের ট্রান্সপোর্ট রিলেটেড যে কোনো তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা আমাদের জানাবেন। পাশাপাশি লাল সবুজ পরিবহনের ব্র্যান্ড নিউ এই বাসগুলো সম্পর্কে আপনার মন্তব্য তুলে ধরতে পারেন আমাদের ভিউয়ার্সদের কাছে।
এছাড়া বাস সম্পর্কে আপনার ইন্টারেস্ট থাকলে জয়েন করতে পারেন ফেসবুক গ্রুপ বিডি বাস লাভারে।